চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। জানার ইন্তেকালের ঘটনা শুনলে আপনি অবাক হবেন, আমার আল্লাহ তাআলাকে কেমন ইজ্জতের মৃত্যু দিয়েছিলেন। আমার ভাইজানেরা, এমন করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৮০ হিজরিতে তিনি দুনিয়ার ইরাকের কুফার জমিনে জন্মগ্রহণ করেছিলেন। ৭০ বছর হায়াত পেয়ে ১৫০ বছর বয়সে জালিমের কারাগারে হুজুরের ইন্তেকাল হয়ে গেল। এমন করে আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা ৪০টা বছর তিনি এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে বলুন, এশার ওযুতে যিনি ফজরের নামাজ আদায় করলেন ৪০ বছর, তার মানে রাতের বেলা ৪০টা বছর তিনি ঘুমাননি। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি একটানা ৩০টা বছর নফল রোজা রেখেছিলেন। সারা বছরে ৫ দিন রোজা রাখা হলো হারাম, দুটো ঈদের দিন আর বকরি ঈদের পরে আরো ৩ দিন, এই ৫টা দিন বাদ দিয়ে একটানা ৩০ বছর তিনি নফল রোজাগুলি আদায় করেছিলেন। ১১ মাস রমজানের ফরজ রোজা আরো ১ মাস আদায় করলেন। ও আমার ভাইজানেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে আমার আল্লাহ এত ইলম দিয়েছিলেন। প্রিয় নবী তানার জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন। নবী আমার মদিনার মসজিদে বসে বসে পূর্ব দিকে তাকে একটা লম্বা শ্বাস নিলেন। এরপরে নবীজি মুচকি হাসি দিলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর আপনি পূর্ব দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস নিয়ে কেন মুচকি হাসি দিলেন? প্রিয় নবী সাহাবীরা এ কথা নবীকে যখন জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন, এ আমার সাহাবীরা, এই পূর্ব দিকে আমার এমন একজন উম্মতের আবির্ভাব হবে জানার দ্বারা আমার আল্লাহ ইসলামকে সম্মানিত করবে এবং আমার উম্মতের ভিতরে তার মর্যাদা অনেক বেশি হবে এবং দ্বীনের সঠিক জ্ঞান আল্লাহ তাআলা দেবে, আর এই জ্ঞানগুলি তিনি মানুষের মাঝে বিতরণ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আযমকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, ভাই সে জামানার একজন ইহুদি আসলো। ইহুদি এসে ইমামে আযমের জামানার একজন বাদশাকে বলল, বাদশা আমার ৩টে প্রশ্ন, কিন্তু আমার এই ৩ প্রশ্নের কেউ জবাব দিতে পারে না, আর আমিও ঠিকঠাক জবাব পাইনি। তবে আমার মনে হয় মুসলমানদের ভিতরে এমন কোন জ্ঞানী লোক নেই যে আমার এই প্রশ্নগুলির জবাব দেয়। বাদশা তো রেগে আগুন, বলে এই বলো কি, মুসলমানদের ভিতরে এরকম কোন জ্ঞানী লোক নেই বলছো? বলো কি তুমি, মুখ সামলে কথা বলো। অবশ্যই ইসলামের ভিতরে বড় বড় আলেম আছে যারা তোমার এই প্রশ্নের জবাব দেবে। তো ইহুদি বলল, তাহলে আপনি বলুন আমার এই ৩টে প্রশ্নের জবাব তারা যেন দেয়। যদি দিতে পারে তাহলে আমি ভাববো যে না, মুসলমানদের আলেম ওলামাদের অনেক জ্ঞান আছে। আমার ভাইজানেরা, এ সময় বাদশা বলল, ইহুদি বলো তোমার কি প্রশ্ন? ওই ইহুদি তখন বলল যে আমার প্রথম নম্বর প্রশ্ন হলো যে আল্লাহর আগে কে ছিল? জোরে বলে নাউজুবিল্লাহ। ভাই আল্লাহর আগে কে ছিল, এই প্রশ্নটা রহমতি প্রশ্ন না শয়তানি প্রশ্ন? শয়তানি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? আর আমার তৃতীয় প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করছে? এই প্রশ্ন ৩টে রেখেছে। আলেম ওলামারা মোটামুটি একটা জবাব দিয়েছে, কিন্তু সেই জবাবে সে সন্তুষ্ট হয়নি। বললো না না, এমন জবাব যার ভিতরে আমি লজিক খুঁজে পাইনি, সুতরাং এই জবাবে আমি সন্তুষ্ট নই। ভাই ও জামানায় তখন ইমামে আযম মোটামুটি সুনাম সুখ্যাতি তানার আছে। হুজুরের কাছে খবর গেল, হুজুর বাদশার কাছে গিয়ে বলেন, এ বাদশা শোনেন, এক কাজ করেন, একটা দিন ঠিক করেন, আর সেই দিনে বিরাট বড় একটা স্টেজ বানাবেন, আর এই স্টেজটা বড় থাকবে কিন্তু চেয়ার মাত্র থাকবে একটা। ওই স্টেজে একটা ছাড়া দুটো চেয়ার যেন আর না থাকে, আর জনগণকে আপনি অ্যানাউন্স করে বলুন অমুক দিন এইরকম একটা বিরাট বড় মজলিসের আয়োজন করা হবে। এখন
ওই মেম্বারের উপরে আপনি একটা মোমবাতি রাখবেন, আর একটা দেশলাই রাখবেন, আর একটা চেয়ার, এছাড়া আর কিচ্ছু রাখবেন না। আপনি অ্যালাউন্স করুন চারিদিকে, জনগণকে আগে ভাগে বলুন, তারা যেন সব চলে আসে এই জায়গাতে। আমার ভাইজানেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই বাদশা নামদারকে যখন এই কথাটা শুনিয়ে দিল, এ সময় বাদশা নামদার আমার ভাইজানের একটা বিরাট বড় স্টেজ বানালো। ওই স্টেজে একটাই মাত্র চেয়ার রাখলো, আর মানুষজনকে অ্যালাউন্স করে বলল, একজন আল্লাহর ওলির সঙ্গে, নেক আলেমের সঙ্গে একজন ইহুদি তর্ক বিতর্ক হবে, বাহাস হবে। এ বাহাসের নাম শুনে হাজার হাজার মানুষ ওই ময়দানে হাজির হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতানিরা, এ সময় জনগণ তারা সবাই চলে আসলো, আর ওই ইহুদিদের পণ্ডিত আলেম এও আগে আগে চলে আসলো। আর আগে সে স্টেজের উপরে বসে, স্টেজে যে একটা চেয়ার ছিল, ওই একটা চেয়ার সে দখল করে বসে গেল। আপনাদের স্টেজে যেমন অনেকগুলো চেয়ার, ওই একটা চেয়ার সেখানে, ওই একটা চেয়ারে সেই লোকটা মানে ইহুদিদের যে পণ্ডিত, সে ওই একটা চেয়ারে বসে গেল। আর ইমামে আজমের একটু আসার কথা তাড়াতাড়ি, কিন্তু হুজুর এসছে লেটে, সবাই একটু বিচলিত। এমন সময় ইমামে আজম তিনি স্টেজে উঠেই ওই ইহুদি প্রশ্ন করবে, ইহুদি প্রশ্ন করার আগে ইমামে আজম বলছেন, ও ইহুদিদের পণ্ডিত, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। আর জনগণ ইমামে আজমকে দেখে সব একটু অক্সিজেন পেয়ে গেল, যে এমন একজন বড় আলেম চলে এসছে, নিশ্চয়ই ইহুদিদের পণ্ডিতকে হারিয়ে দেবে। আমার ভাইজানেরা, এ সময় ইমামে আজম বললেন যে আমাকে প্রশ্ন করার আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও, তাতে আমি বুঝতে পারবো তোমার জ্ঞান কতটা। ইমামে আজম বললেন, বলো, এই যে প্রশ্ন করে তার জ্ঞান বেশি, না উত্তর যে দেয় তার জ্ঞান বেশি? এখন যে লোকটা ইহুদিদের পণ্ডিত, সে বলে ফেলেছে উত্তর যে দেয় তার জ্ঞান বেশি। ইমামে আজম বললেন, উত্তর যে দেয় তার জ্ঞান যদি বেশি হয়, তাহলে জ্ঞানী লোক হিসাব অনুযায়ী চেয়ারে বসবে। তাহলে আমি যেহেতু তোমার প্রশ্নের উত্তর দেব, তাই আমি তোমার থেকে জ্ঞানী তোমার কথা অনুযায়ী, তাই ওই চেয়ারটা আমার জন্য ছেড়ে দাও, আর তুমি যেহেতু প্রশ্ন করবে তাই নিচে বসো। এখন সেই ইহুদি বুঝতে পারেনি যে এই কথাটা বললে পরে ইমামে আজম আমায় চেয়ার থেকে নামিয়ে নিচে বসাবে। যদি বুঝতে পারতো তাহলে হয়তো বলতো যে না, যে প্রশ্ন করে তার জ্ঞান বেশি। এখন যেহেতু নিজের উত্তরেই নিজেই ফেসে গেছে, তাই সে অনিচ্ছা থাকা সত্ত্বেও ওই নিচে বসলো, আর ইমামে আজম এই চেয়ারটা দখল করলেন। ভাই, ইমামে আজম যে চেয়ারে বসলেন, জনগণ ব্যাপক অক্সিজেন পেয়ে গেল। তাদের ভিতরে একটা আনন্দের জোয়ার আসলো যে আমাদের যে ইমাম, উনি ইহুদিদের পণ্ডিতকে নিচে বসিয়ে হুজুর এখন চেয়ারে বসেছে। সঙ্গে সঙ্গে একটা তাকবীরের আওয়াজ হলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজে আকাশ বাতাস একেবারে মুখরিত হয়ে গেল। এখন ওই বাদশাও দেখছে, আরো লোকজন যারা আছে তারা সব দেখছে। ইমামে আজম চেয়ারে বসে বলছেন, বলো তোমার কি প্রশ্ন? ইহুদি বলল, আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, আল্লাহর আগে কে ছিল? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ইহুদিদের পণ্ডিত 1 থেকে 10 পর্যন্ত তুই গোন। ও গোনা শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9 10। বললো থেমে যা, এবারে উল্টো গোনো। উল্টো গোনা শুরু হলো, 10 9 8 7 6 5 4 3 2 1 1 বলে থেমে গেল। বললো না না না, আরো তো যাও। বললো একের আগে তো কেউ নেই শূন্য ছাড়া, আর একের আগে যে শূন্য, ও শূন্যের তো কোনো দাম নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহর আগে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবাব দেওয়ার পর ইহুদিদের ওই পণ্ডিত বলল, এই প্রশ্নটা এর আগে অনেক আলেমকে করেছি, কিন্তু প্র্যাকটিক্যাল এত সুন্দর করে তুমি তার জবাব দিয়ে দিলে, এই
জবাব পেয়ে আমি খুশি হয়ে গেলাম। ইমামে আজম বললেন, বলো বলো তোমার দ্বিতীয় প্রশ্ন কি? এখন ওই লোকটা ইহুদিদের পণ্ডিত বলছে, আমার দ্বিতীয় প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্বশক্তিমান, একই টাইমে সব দিকে দেখেন। এমন সিম্পল করে বললেও তো বুঝবে না। ইমামে আজমের সময় ও নবীর উম্মতেরা স্টেজে যে মোমবাতি ছিল, এই মোমবাতিটা দেশলাই দিয়ে ধরিয়ে দিল। এরপরে মোমবাতি জ্বলতে লাগলো। ইমামে আজম মোমবাতি দেখিয়ে বলল, এই ইহুদিদের পণ্ডিত, এখন তুমি বলো এই মোমবাতির আলোটা কোন দিকে পড়ছে? ইহুদিদের পণ্ডিত বলল, চারিদিকে একই রকম ভাবে এর আলো পড়ে। ইমামে আজম বললেন, আমার আল্লাহ হলেন এমন ক্ষমতাময় আল্লাহ, যিনি একই টাইমে সব দিকে তার কুদরতি নজর দিয়ে দেখেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি এমন উত্তর পেয়ে ইহুদিদের পণ্ডিতটা খুশি হয়ে গেল। এরপর ইমামে আজম বললেন, বলো বলো তোমার 3 নম্বর প্রশ্ন কি? ইমামে আজম যখন দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলে দিয়েছে, জনগণের ভিতরে একটা পাওয়ার বেড়ে গেল, তাদের ভিতরে খুশির জোয়ার। ইমামে আজম সুন্দর করে তার প্রশ্নগুলি জবাব দেয়। এ লোকটা বলল, আমার 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এখন কি করছে? ইমামে আজম বললেন, ইহুদিদের পণ্ডিত, তোমার বুঝতে এত লেট হলো কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমায় ইজ্জতের চেয়ারে বসিয়ে তোমায় নিচে বসিয়ে দিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, এ জবাব দেওয়ার পর ইহুদিদের পণ্ডিতের মান সম্মান নষ্ট হয়ে গেল। ও আর মেম্বারে থাকলো না, ওখান থেকে নেমে চলে গেল। আর বাদশাকে বলে গেল, এই ব্যক্তিটাই তো বিরাট বড় একজন আলেমে দ্বীন। এতদিন আমার ধারণা ছিল মুসলমানদের পণ্ডিত আর আলেমেরা কিছু জানে না, কিন্তু তার জবাব শুনে আমার অন্তরের চোখটা খুলে গেছে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ তাকে বিরাট জ্ঞানের অধিকারী করেছিলেন। একজন নাস্তিক বলেছিল, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। ইমামে আজম বলেন, এই নাস্তিক, বলো কি? এই আসমানে, জমিনে, পৃথিবী, চাঁদে, সূরজে, পাহাড়ে, পর্বত সব এমনি এমনি হলো? বললে, হ্যাঁ, সব এমনি এমনি হয়েছে। বলল, তোমার সঙ্গে আমার বাহাস হবে। কবে? এটা ডেট ঠিক করা হলো। আমার ভাইজানেরা, জনগণকে চারিদিকে অ্যানাউন্স করা হলো যে আল্লাহ বিশ্বাস, যে তার নাম হলো আস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে, আ দন্ত শয়তয় হস্যিক ক আস্তিক। আর যে আল্লাহরে বিশ্বাস করে না সে হলো নাস্তিক, কোন ধর্মেই মানে না। আর ওই নাস্তিক বলল সব এমনি এমনি হয়েছে, আর ইমামে আজম বললেন না, সব আল্লাহ পাক বানিয়েছেন। এইটার উপরে বাহাস হবে। আর বাহাস মানে তো লোকজন জলসা থেকে এমনি বেশি, অনেক লোকজন হাজির হয়ে গেল। সেখানে একটা স্টেজ করা হলো। আর ওই যে নাস্তিক, সে আগে ভাগে সকাল সকাল চলে এসেছে। আর ইমামে আজমের যে টাইমে যাওয়ার কথা, সেই টাইম থেকে হুজুর ইচ্ছা করে একটু লেট করে গেছে। ভাই, আমার এখানে আসার কথা ছিল 9টায়, আমি ঠিক 9টায় মাশাআল্লাহ ঢুকে গেছি, আল্লাহ আনিয়েছে আমায়। আমার ভাইজানেরা, এখন আমার আসার কথা 9টায়, আমি যদি এখানে 10টায় আসি, কমিটির লোক রেগে যাবে কি যাবে না? যে হুজুরের কোনো কাণ্ডজ্ঞান নেই, হুজুরের আসার কথা 9টায় আর এসেছে 10টায়। সুতরাং ইমামে আজম ইচ্ছা করে একটু দেরি করে গেছেন, কারণ তার দেরি করার পিছনে যুক্তি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সেই নাস্তিক আগে ভাগে এসে খালি রাস্তার দিকে তাকাচ্ছে যে আমার সঙ্গে বাহাস করবে, তিনি কোথায়? তিনি তো এখনো আসেনি। আর জনগণ সবাই রাস্তার দিকে তাকাচ্ছে যে ইমামে আজম কখন আসবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এ সময় দেরি করে তিনি ওই মজলিসে পৌঁছালেন। নাস্তিক রেগে গিয়ে বলল, এ
ইমাম নোমান বিন সাবিত কি ব্যাপার, কেমন তোমার জবান, আসার কথা এই সময় এতটা লেট কেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ নাস্তিক, আমার বাড়ি থেকে এই পর্যন্ত আসছে একটা নদী পড়ে, ওই নদীটার পরে আমি এসে দেখলাম কোনো নৌকা নাই, নদীটা পার হওয়ার জন্য কোনো ব্রিজ নাই। এ সময় আমি নদীর পাড়ে দাঁড়িয়ে রইলাম, হঠাৎ দেখতে পেলাম নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে একটা গাছ এমনি এমনি কেটে গেল, ওই গাছটা কেটে এমনি এমনি তক্তা হয়ে গেল, ওই তক্তাটা এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকাটা এমনি এমনি আমার কাছে চলে আসলো, আর আমি নৌকার উপরে উঠে এমনি এমনি নৌকাটা আমার নদী পার করিয়ে দিল। এ কারণে আসতে আমার একটু লেট হয়ে গেল। এই কথা যেই বলেছে, ওই নাস্তিক বলল, তোমার মতো পাগল কে কেউ আছে? না না না, একটা গাছ থেকে এমনি এমনি কেমন করে নৌকা হতে পারে? এ নাস্তিক বলল, গাছ কাটা লোক আলাদা, আবার গাছটা যে ফাড়াই করবে সে লোক আলাদা, এমন করে যারা নৌকা বানাবে সেটা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা লোক, আবার যারা নৌকা বানায় তারা তো নৌকা চালায় না, সব আলাদা আলাদা ডিপার্টমেন্টের লোক লাগে। আর তুমি বলছে হঠাৎ গাছটা দাঁড়িয়ে থেকে কেটে গেল, ফেড়ে গেল, তক্তা হয়ে গেল, ওখান থেকে নৌকা হয়ে আমাকে নিয়ে এপারে নিয়ে চলে আসলো, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ নাস্তিক, তুমি কত বড় নাদান, একটা গাছ থেকে যদি এমনি এমনি নৌকা না হতে পারে, তুমি কেমন করে বলো এ আসমানে জমিন, এ চাঁদে সূরজ, পাহাড়ে পর্বত সব এমনি এমনি হয়েছে? না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বানিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে 6 দিনে বানিয়েছি। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপরে আমি আরশের উপরে সমাসীন হয়েছি। আর তুমি বলো সব এমনি এমনি হয়েছে? না না না, এমনি এমনি কোনো কিছুই হয় না, সব কিছু বানানোর মালিক হলেন আমার আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আর একটা ঘটনা ঘটেছিল, যে তানার ইলম কত এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। ইমামে আযমের জামানা একটা ঘটনা হলো, ভাই একই পরিবারের 2 মেয়ের বিয়ে হবে, একই পরিবারের 2 মেয়ের বিয়ে হবে, আর যাদের সঙ্গে বিয়ে হবে অন্য গ্রামে একই পরিবারের 2 ছেলের সঙ্গে, তার মানে ভাই ভাই, ভাইরা ভাই, আর বোন বোন, তারা যা, শরীয়তে এটা জায়েজ আছে। কিন্তু যদি কেউ মনে করে যে একই পরিবারের বা একই পিতার 2 বোনকে আমি বিয়ে করব, শরীয়তে এটি একই সঙ্গে বিয়ে করা হারাম। তবে আপনার স্ত্রী যদি ইন্তেকাল করে, স্ত্রীর অবর্তমানে আপনি আপনার স্ত্রীর বোনকে বিয়ে করতে পারেন, কিন্তু একত্রে এক জায়গায় করা এটি হলো হারাম। আমার ভাইয়ানেরা, এখন কিন্তু 2 ভাই যদি মনে করে আমরা 2 ভাই এই বাড়ির 2 মেয়েকে বিয়ে করব, শরীয়তে তাও জায়েজ আছে। এখন একই গ্রামের 2 ছেলে আর একই গ্রামের একই বাড়ির 2 মেয়ে, তাদের সঙ্গে দেখে শুনে বিবাহ শাদী হলো, এটা ইমামে আযমের জামানায় ঘটেছিল। আমার ভাইজানেরা, তানার জীবনী পড়ে আপনি দেখতে পাবেন। এখন যখন একই পরিবারের 2 মেয়ে, একই পরিবারের 2 ছেলে, ও জামানায় কিন্তু ছেলে মেয়ে দেখতে যেত আব্বা মা, আব্বা দেখতে যেত, চাচা দেখতে যেত। আমার ভাইজানেরা, গার্জিয়ানরা যদি পছন্দ করত, ছেলেও আর দ্বিমত হতো না। আর এখন তো উল্টো, আগে ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে দেখে আসে ছেলে, তারপরে যদি পছন্দ হয় আব্বার খবর দেয়, অনেকে আব্বারও খবর দেয় না, মোটামুটি বন্ধু বান্ধব নিয়ে বিয়ে শাদী করে নেয়। তো এখন ও জামানায় বাপ চাচা দেখে যা দেবে
সেটাই তারা বিবাহ করবে বা মেনে নেবে। এখন এই একই বাড়ির দুই ছেলে বিয়ে করেছে অন্য গ্রামের একই বাড়ির দুই মেয়েকে, বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদীর শর্ত হলো ইজাব আর কবুল, আর খুতবা পড়াটা হলো ওয়াজিব। আমার ভাইজানেরা, খোরমা খেজুর এগুলি ওই মজলিসে বিতরণ করা হলো সুন্নাত। এখন এই বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তারা এক বাড়িতে যখন দুই বোনকে এনেছে, তারা কিন্তু আদেও জানে না যে কার সঙ্গে কার বিয়ে হয়েছে। এখন বাসর ঘর যখন হলো, দেখা গেল তারা আপন আপন নির্জন বাস তারা গ্রহণ করলো। সকাল যখন হয়েছে, এই সকাল বেলা আমার ভাইজানেরা, ছেলের যে আব্বা তার মাথা খারাপ। কারণ সকালবেলা ছেলের আব্বা দেখলো আমার বড় ছেলের সঙ্গে ওই বাড়ির বড় মেয়ের বিয়ে হয়েছিল, আর আমার ছোট ছেলের সঙ্গে ওই বাড়ির ছোট মেয়ের বিয়ে হয়েছিল। তাদের যে নির্জন বাস হলো, বাসর ঘর হলো, এটা আলাদা আলাদা হয়ে গেছে। মানে বাড়ির বড় ছেলের সঙ্গে ও বাড়ির ছোট মেয়ের বাসর ঘর হয়েছে, আর এ বাড়ির ছোট ছেলের সঙ্গে ও বাড়ির বড় মেয়ের বাসর ঘর হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা জটিল। হ্যাঁ, ভাসুর ভাদ্রবউ। আমার ভাইজানেরা, এই সম্পর্কটা হারাম। কারণ যার সঙ্গে বিয়ে হয়েছে সেই হলো বৈধ বিবি, আর বিয়ে যার সঙ্গে হয়নি সে তো বিবি নয়। সুতরাং এই রকম একটা বিরাট বড় ভুল কাজ হয়ে গেল, এবং এটা সকালবেলা দেখতে পেল ওই ছেলের আব্বা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, ১৫০ হিজরিতে এ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা ৭০ বছরের হায়াত দিয়েছিলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, ছেলের আব্বা সকালবেলা এমন ঘটনা প্রত্যক্ষ করে তার মনে হলো, হায় রে হায়, সর্বনাশ হয়ে গেল, বিরাট বড় গুনার কাজ হয়ে গেল, অসাবধানতা বশত এমন একটা গোলমাল হয়ে গেল। ও জামানার আলেমে দ্বীন জানার নাম হলো সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা, যুবকেরা, ওই সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছেলের আব্বা গিয়ে ঘটনা সব খুলে বলল, হুজুর, আপনি একজন বড় মাপের আলেম, আমার ছেলে দুটির বিবাহ হওয়ার পর এরকম একটা সমস্যার ভিতরে পড়েছে, হুজুর আপনি এর সমাধানটা বলে দিন। সুফিয়ান সাওরী বলেছিলেন, এর সমাধান করতে গেলে এখন মোটামুটি ৩ মাসের মতো সময় লাগবে, এবং এটা একটা জটিল প্রক্রিয়া। এটা অনেক কিতাবপত্র দেখে এর মসলা বার করা লাগবে, আর এটা সহজে সমাধান হওয়ার বিষয় নয়। তোমার সন্তান দুটি তো জিনার কাজে লিপ্ত হয়ে তার গুনাহ হয়ে গেল। আমার ভাইজানেরা, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এমন উত্তর পাওয়ার পর ছেলের আব্বার মনটা বড় খারাপ হয়ে গেল। ছেলের আব্বা এই সময় চিন্তা করে এই মসলার মীমাংসার জন্য, সমাধানের জন্য কোন জায়গায় আমি কার কাছে যাই। ও নবীর উম্মতেরা, ইরাকের কুফার জমিনে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহির নাম মনে পড়ে গেল। ইমামে আযম নোমান বিন সাবিতের সংবাদ পেয়ে ওই ছেলের আব্বা ওই জায়গাতে হুজুরের কাছে গিয়ে দেখা করলেন। আসসালামু আলাইকুম হুজুর, এই ব্যাপার একটু তার সমাধান আপনি করে দিন, না হলে আমার সন্তান দুটিও গুনাহগার হয়ে যাবে, আমার বৌমা দুটিও গুনাহগার হয়ে যাবে, আর আমি তাদের আব্বা, আমার মনটাও বিরাট দুঃখিত হয়ে গেছে। এমন করে মনের ভিতরে এক বিরাট অশান্তি। হুজুর, এর কোনো সমাধান কি আপনি করে দেবেন? আল্লাহর নেক বান্দা ইমামে আযম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে আল্লাহর বান্দা, এটা এমন একটা মাসলা, এর মীমাংসা দূরে দাঁড়িয়ে দূরে বসে করা সম্ভব নয়। এর মসলা দিতে গেলে তোমার বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে। এই মসলা দিতে গেলে তোমার বাড়ি যাওয়া লাগবে।
আমায় নিয়ে চলো তোমার বাড়ি। আর এই জায়গায় শুধু আমি একা যাব মসলা দেবো হবে না, আলেম ওলামাদেরকে সঙ্গে নিতে হবে। বললো হুজুর এই ব্যাপারটা তো খুব একটা কেউ জানে না। বললো কেউ না জানলেও আল্লাহ পাক তো জানে। সুতরাং কোন মীমাংসা করতে গেলে আলেম ওলামা মানুষদেরকে জানিয়ে মীমাংসা করতে হয়। কারণ বিয়ের ভিতরে একটি ওয়াজিব হলো সাক্ষী রাখা, মিনিমাম 2 জন সাক্ষী থাকা হলো বিয়ের জন্য ওয়াজিব আমার ভাইজানেরা। সুতরাং এই ওয়াজিব কাজে কাউকে থাকতেই হবে, এটা গোপনে গোপনে করার ব্যাপার নয়। এখন ওই ছেলের আব্বা এলাকার কিছু মোটামুটি যারা আলেম ওলামা তানাদের বলেছেন, কিছু মানুষদেরকেও বলেছেন যে ইমামে আজম আমার বাড়ি যাবে, এরকম একটা সমাধান তিনি করে দেবেন আমার ভাইজানেরা। এখন লোকজন তো সবাই জানে না কি ব্যাপার, বললো এই ব্যাপার। লোকজন বললো বাপরে এমন একটা জটিল সমস্যা, এটা এই ইমাম নোমান বিন সাবিত কিভাবে পারবে, আর এটা কি করি বা সম্ভব আমার ভাইজানেরা। ও নবীর উম্মতেরা, ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ ছেলের আব্বা তোমার বৌমা দুটিকে পর্দার আড়ালে রাখো, আমার থেকে খুব দূরে রাখবে না, কাছাকাছি রাখবে, আর মাঝখানে একটা পর্দার আড়াল থাকবে, যাতে আমার কথাগুলি তোমার বৌমা দুটি শুনতে পায়। ছেলে দুটি মজলিসে থাকবে, কিছু আলেম ওলামা থাকবে, ঠিক যেমন ভাবে বললেন ঠিক সেই রকম আয়োজন করা হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সময় ওই বড় বৌমাকে জিজ্ঞাসা করে বললেন পর্দার এপার থেকে, এ বাড়ির বড় বৌমা, গতকাল তোমাদের বিবাহ হয়েছে, যার সঙ্গে নির্জন বাস হয়েছে আর একজনের সঙ্গে। এখন তুমি বলো গত রাতের বেলা যার সঙ্গে তোমার নির্জন বাস হলো, এ যদি তোমার সারা জীবনের জন্য স্বামী হয়ে যায়, তাহলে তোমার কি কোনো আপত্তি আছে? ওই মহিলাটা বলল না না না, যার সঙ্গে আমার নির্জন বাস হলো, এ যুবক যদি আমার সারা জীবনের জীবন সাথী হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। আমার ভাইজানেরা, এই মেয়েটা যখন সম্মতি দিল, এমন কথা বলল, এরপর ইমামে আজম ওই ছেলেটাকে বললেন, এ বাড়ির ছেলে, একবার বলো তোমার সঙ্গে যার গত রাতের বেলা নির্জন বাস হলো, এ যদি তোমার সারা জীবনের বিবি হয়ে যায়, তোমার এনি প্রবলেম? বলল নো প্রবলেম। এরপরে দ্বিতীয় মেয়েকে জিজ্ঞাসা করলো, এ বাড়ি ছোট বৌমা, একবার বলো যার সঙ্গে তোমার গত রাতের বেলা নির্জন বাস হলো, এই ছেলেটা যদি, মানে এই বাড়ির বড় ছেলেটা যদি তোমার সারা জীবনের স্বামী হয়ে যায়, কোন রকমের আপত্তি প্রবলেম আছে নাকি? বললো না না না, আমার কোনো আপত্তি কোনো প্রবলেম নাই। ও আমার ভাইজানেরা, এই ছেলেটাকেও জিজ্ঞেস করা হলো, উনিও বললেন আমার কোনো আপত্তি নাই। ও নবীর উম্মত উম্মতানিরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যেহেতু তাদের নতুন বিবাহ হয়েছে গত রাতের বেলা, গত দিনের বেলা, গতকাল বিয়ে হলো, আর গত রাতের বেলা তাদের নির্জন বাস হলো, এ দুইজন স্বামী, তালাক দেওয়ার অধিকার তো আল্লাহ স্বামীদের দিয়েছে, তবে মেয়েদেরও তালাক দেওয়ার অধিকার শরীয়ত দিয়েছে, ওটা হলো খোলা তালাক। স্বামীর কোনো দোষ ত্রুটি যদি জানে, তাহলে স্বামীর উপযুক্ত দোষ ত্রুটি প্রমাণ করে কোন মহিলা তালাক দিতে পারে। শুধু এমনি এমনি নয়, ওই স্বামীটাকে কিছু অর্থ দেওয়া লাগবে। কিন্তু আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা নিসাতে শুনিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, আমি আল্লাহ নারীদের উপরে পুরুষের প্রাধান্য দিয়েছি, এজন্য তালাক দেওয়ার ক্ষমতা শরীয়ত পুরুষদেরকে দিয়েছে। এই বাড়ি দুই
সন্তান গতকাল যাদের সঙ্গে বিয়ে হয়েছিল তাদেরকে তালাক দিয়ে দাও। ও জায়গায় তারা তালাক দিয়ে দিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যেহেতু গতকাল টাটকা বিয়ে হয়েছে আর তালাক দিয়ে দেওয়ার পর আবার তানাদের দুইজনের ভিতরে ইমামে আজম যাদের সঙ্গে যাদের বাসর ঘর হয়েছিল তানাদের সঙ্গে তানাদের আমার ভাইজানেরা বিবাহ শাদীটা নতুন করে দিয়ে দিলেন। এরপরে কিছু আলেম ওলামা বলেন, হুজুর তালাক দেওয়ার পরে তো 3 মাসের ইদ্যত পালন করার কথা বলা আছে, শরীয়তে বলা আছে যদি কোনো মহিলা স্বামী মারা যায় 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করা লাগবে। যেহেতু এখানে স্বামী মরার ব্যাপার নয়, আর এই জায়গায় কেউ তো কাউকে ইচ্ছা করে তালাক দেয় নাই, এটা একটা অপকর্মের কারণে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়ার কারণে এমন ঘটনা। ওই মজলিসে তালাক দিয়ে আবার নতুন করে তানাদের যার সঙ্গে যার নির্জন বাস হয়েছিল বিবাহ শাদী পড়িয়ে দিলেন। আমার ভাইজানেরা ইমামে আজম বললেন, গত রাতের বেলা যার সঙ্গে যে ছিলে এটাই তোমাদের বৈধ স্ত্রী আজ থেকে। ও আমার ভাইজানেরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এমন সমাধান দেখে ও জামানার আলেমরাও তারা একেবারে সম্মান আর সমর্থন দিয়ে বলেছিল, ইমামে আজম বিরাট বড় কঠিন একটা ব্যাপারকে এত সহজ তার সমাধান করে দিলেন, যেটা সত্যি বিরাট প্রশংসার যোগ্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরাট আল্লামার জামানার একটা ঘটনা ঘটেছিল। এক লোক তার স্ত্রীটাকে বলে গেছে, আমি ব্যবসায় যাচ্ছি, আমার বাড়ি আসার আগে যদি তুমি তোমার বাপের ভিটে পা দাও তাহলে তোমার উপরে 3 তালাক। স্বামী তো বলে চলে গেছে। এখন কিছুদিন পর স্ত্রীটার কানে সংবাদ আসলো, আমার আব্বা অসুস্থ। বসিরাট আল্লামার জীবনে ঘটে যাওয়া ঘটনা। এরপরে মহিলাটা চিন্তা করলো, আব্বা অসুস্থ, আব্বাকে একটু দেখতে যেতে হবে। আমার ভাইজানেরা ওই আব্বাকে দেখতে যাওয়ার নিয়াত করে ঘর থেকে যেই বার হবে, হঠাৎ মনে পড়ে গেল, না না না, আমার স্বামী তো বলে গেছে আমার স্বামী বাড়ি আসার আগে আমার বাপের ভিটে পা দিলে আমার উপরে 3 তালাক পড়ে যাবে। এই কথাটা মনে পড়ার পর উনি আর বাপের বাড়ি গেলেন না। ও নবীর উম্মত উম্মতানিরা, আবার কানে সংবাদ আসলো, এ মহিলা তোমার স্বামী অসুস্থ, তোমার আব্বা জান অসুস্থ, চলে যাও একটু শেষবারের মতো দেখে আসো, মনে হয় বেশি দিন আর বাঁচবে না। ওই মেয়েটা তার আব্বার অসুস্থতার অবস্থায় দেখতে যাওয়ার নিয়াত করলো বটে, কিন্তু যখনই তার স্বামীর কথা মনে পড়ে গেল যে আমার স্বামী আমায় বলে গেল আমি বাড়ি আসার আগে তোমার বাপের ভিটায় পা দিলে 3 তালাক পড়ে যাবে, এই কথাটা মনে পড়ার পর এই মহিলাটা তার বাপের বাড়ি যায় নাই। ও নবীর উম্মত উম্মতানিরা, ও সোনা মানিকেরা, এমন করে কিছুদিন পেরিয়ে যাওয়ার পর হঠাৎ ওই মহিলার কানে সংবাদ আসলো, এ মহিলা তোমার আব্বা জান এতদিন অসুস্থ থাকার পর এখন তিনি ইন্তেকাল করেছেন, আর দুনিয়াতে হায়াতে নাই। ওই মহিলা ওই মেয়েটা আব্বা জানের মরণের কথা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আর ঘর থেকে বেরিয়ে পড়ল আব্বার চেহারা মরা মুখটা দেখার জন্য। ও আমার ভাইজানেরা, এরপরে আব্বার চেহারা দেখলো, দাফন কাফন হয়ে গেল, মহিলা বাড়ি চলে আসলো। এলাকার মানুষেরা জানতো তার স্বামী শর্ত দিয়ে গেছে, আমি বাড়ি আসার আগে তোমার বাপের ভিটে পা দিলে 3 তালাক। ও আমার ভাইজানেরা, এলাকার মানুষেরা বলল, যুবক
তোমার এই বিবির উপরে তো তালাক পড়ে গেল, কারণ তোমার শর্ত ছিল তোমার বাড়ি আসার আগে সে যদি তার বাপের ভিটায় পা দেয় তাহলে 3 তালাক। সুতরাং এই বিবিকে নিয়ে ঘর করা যাবে না, এই বিবি তো তালাক হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আলেম ওলামারা তাদের কাছে ফতোয়া জানতে চাওয়া হলো, তারাও ফতোয়া দিয়ে বললেন তার স্বামীর কথা অনুযায়ী এই বিবির উপরে 3 তালাক পড়ে গেছে। ও বিবির উম্মাত উম্মাতানিরা বুশিরাত আল্লামা তখন হায়াতে হুজুরের কাছে মসলাটা গেল। এই মসলাটা যাওয়ার পর বুশিরাত আল্লামা শুনে বললেন ওই মহিলার উপরে তালাক পড়ে নাই। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সবাই তো অবাক, বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে, বশিরাত আল্লামা ফতোয়া দিলেন তালাক হয় নাই, তালাক হয় নাই। এটা তো এমনি বললে হবে না, তার হাওলা, তার রেফারেন্স লাগবে। ফতোয়ায় স্বামী থেকে দিলে না, ফতোয়ায় আলমগিরি থেকে দিলে নাকি দররে মুহতার থেকে দিলে, এই কিতাবগুলির হাওলা ছাড়া ফতোয়া কিন্তু গ্রান্টেড নয়। বশিরাত আল্লামাকে বললেন হুজুর আপনি যে ফতোয়া দিলেন তার তালাক হয়নি তার স্বামীর কথা অনুযায়ী, এর হাওলা কি? হুজুর বললেন এর হাওলা হলো হিলিম। একটা হচ্ছে ইলিম মানে জ্ঞান, আর হিলিম হলো মানে আউট নলেজ। আমার ভাইজানেরা, এই আউট নলেজ, কমন সেন্স যে জ্ঞান, এই জ্ঞান যদি থাকে তাহলে কোনো মসলা দেওয়ার আগে সে কথাটা কিভাবে বলেছে, কি তার ফাঁক ফোকর আছে, এই তরিকার মাধ্যমে আপনার এই যে হিলিমের মাধ্যমে সে জানতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বশিরাত আল্লামা বলেন শোনো, এই ফতোয়া দিলাম তালাক হয়নি, কেন হয়নি জানো? কারণ তার স্বামী বলে গেছে যে আমি বাড়ি আসার আগে তোমার বাপের ভিটায় পা দিলে তুমি 3 তালাক। আসলে এর আব্বা যে কদিন জীবিত ছিল সে কিন্তু তার বাপের ভিটায় পা দেয়নি, মানে আব্বাকে দেখতে যায়নি। তার আব্বা যখন মারা গেল তখন গেল আব্বাকে দেখতে। আর শরীয়ত অনুযায়ী যখন কোনো মানুষ মারা যায় সম্পত্তি তার নিজেরা থাকে না, ওটা তার ওয়ারিসদের ছেলে মেয়েদের হয়ে যায়। আর যখন তার আব্বা মারা গেছে ওই সম্পত্তির অংশীদার ওই মেয়েটাও হয়ে গিয়েছিল, তাই সে তার বাপের ভিটেই পা দেয়নি, সে তার ভাইদের ভিটে আর নিজের ভিটেই পা দিয়েছিল। এই জন্য স্বামীর শর্ত অনুযায়ী তালাক হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমরা অবাক, আলেমরা বলল এত সূক্ষ্ম ব্যাপার তো আমরা চিন্তা করি না। ও নবীর উম্মত উম্মাতানিরা, বশিরাত আল্লামাকে আমার আল্লাহ এই রকম বড় নেয়ামতের আলেম তানায় বানিয়েছিলেন। শুধু ইলম নয়, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি এবং হিলিম আমার আল্লাহ তানার ভিতরে দান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, বশিরাত আল্লামার জীবনী পড়লে আপনি পেয়ে যাবেন হুজুর আমার তিনি একটি সময় জলসা করার জন্য যাচ্ছেন, দিনের বেলায় বেরিয়েছেন সকাল সকাল। ও আমার ভাইজানেরা, এই জলসাটা ছিল নদী পেরিয়ে, নদী পেরিয়ে জলসা। তো হুজুর একটু সকাল সকাল বেরিয়েছেন, যেহেতু নদী পেরিয়ে জলসা অনেকটা রাস্তা যেতে হবে। তো বশিরাত আল্লামা তিনি নৌকায় উঠে দেখছেন যে প্যাসেঞ্জার তখনও আসেনি। এই প্যাসেঞ্জার পরিপূর্ণ ফুল হবে তারপরে নৌকাটা ছাড়া হবে। হুজুর চিন্তা করছেন যে আমি সারাদিন এই কিতাবপত্র লিখি, রাতের বেলা ওয়াজ ও নসিহত করি, তো আমার একটুখানি রেস্ট নেওয়ার দরকার, আমার একটু বিশ্রাম নেওয়ার দরকার। তো বশিরাত আল্লামা তখন ওই নৌকার মাথার দিকে একটা সাইডে গিয়ে একটুখানি তিনি বিশ্রাম করার নিয়েতে এই ডান কানের নিচে তিনি তার এই ডান হাতটা দিয়ে একটু ঘুমিয়ে পড়েছেন। আর মাঝিকে বলছেন বাবা লোকজন সব আসুক, নৌকা যখন ভর্তি হয়ে যাবে আমাকে একটু ডেকে দিও, টুক করে আমি বসে যাব আর ওপারে চলে যাব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বশিরাত আল্লামা রাত জাগা মানুষ, তিনি নৌকার একটা সাইডে ঘুমিয়ে পড়েছেন। এরপরে আকাশ পরিষ্কার, বিরাট ঝড় পানি, কোনো আবহাওয়া ওয়েদার এমন নয়, শুকনো ওয়েদারে আবহাওয়ায় খানিকক্ষণ পর নৌকার মাঝি
বলে বিরাট একটা নদীতে ঢেউ উঠলো, এমন বিরাট বড় ঢেউ, এই ঢেউয়ের কারণে নৌকাটা টলমল টলমল করে, অথচ ওয়েদার ভালো, আকাশে সূর্য আছে, এমন করে হাওয়া তেমন বয় না। হঠাৎ করে নদীতে এত ঢেউ কেন? নদীতে এত ঢেউ ওঠার কারণ কি? মাঝি নিজেও এটা বুঝতে পারে না। ঘুমখানা ভেঙে গেল। এ সময় দেখতে পেলে নৌকাটা টলমল করে, নৌকাটা বিরাট দোলে। বসিরাত আল্লামা দেরি না করে আমার ভাইজানেরা তিনি তানার হাত দুটো গুটিয়ে নিয়ে ওই পানির ভিতরে তিনি তানার হাত দুটো প্রবেশ করিয়ে দিলেন। আর হাত দুটো পানির ভিতরে প্রবেশ করানোর খানিকক্ষণ পর ওই নদীর সব ঢেউটা এক নিমিষে বন্ধ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় মানুষগুলি মানে নৌকা যারা প্যাসেঞ্জার তারা অবাক হয়ে গেল। কি ব্যাপার? এই নৌকাতে শুকনো ওয়েদারে এত বিরাট ঢেউ। আর বসিরাত আল্লামা তিনি হাত দুটো পানির ভিতরে দিলেন, আবার ঢেউটা বন্ধ হয়ে গেল। মাঝি বলল, হুজুর ব্যাপারটা আমায় একটু খুলে বলা লাগবে। বসিরাত আল্লামা বললেন, বাবা মাঝি, নৌকাটা চালিয়ে ওই পারে চলো, সব কথা শুনে দরকার নাই। ওই মাঝি বলল, হুজুর দীর্ঘদিন ধরে আমি নৌকা চালাই, আমি মাঝি, আমার জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই। এই ঘটনাটা ঘটার পর আমার জানতে বড় মন চায়, হঠাৎ করে এমন কেন ঢেউ উঠলো? আর আপনি পানির ভিতরে হাত দিলেন, এই ঢেউটা বন্ধ হয়ে গেল, কারণ একটু আমায় বলা লাগবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় বসিরাত আল্লামা বললেন, বাবা মাঝি, এই কথাটা সবার সামনে বলা যাবে না, এই কথাটা আমি তোমায় একা পার্সোনাল বলতে পারি, তবে নৌকাটাকে ওপারে নিয়ে চলো। নৌকা যখন ওপারে নিয়ে গেল, আর সময় যখন প্যাসেঞ্জারেরা নৌকা থেকে নেমে পড়ল, ওই মাঝি তখন বলল, হুজুর একবার আপনি আমায় বলুন এমনটা কি করে সম্ভব হলো? বসিরাত আল্লামা বললেন, এ বাবা মাঝি, আমি রুহুল আমিন মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে আমি একজন অন্যতম খলিফা, আমার পীরের আদেশ অনুযায়ী তরিকার সবক আমাল করে আল্লাহ পাক আমায় একটা মর্যাদা দিয়েছেন। এ মাঝি শুনে রেখে দাও, আল্লাহ পাক এমন একজন বান্দাকে বানিয়েছেন, জানার নাম হলো খিজির আলাইহিস সালাম। আমার আল্লাহ জানাকে ক্ষমতা দিয়েছেন, হাওয়ায় চলতে পারে, পানির ভিতরেও চলতে পারে, এবং আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বিভিন্ন প্রান্তরে ঘোরানোর মতো আমার আল্লাহ সক্ষমতা তানায় দিয়েছেন। এ কারণে আমি রুহুল আমিন এক জায়গা থেকে আরেক জায়গায় জলসায় যাই। এক নদীর উপরে নৌকাতে উঠে পড়ার পর খিজির আলাইহিস সালাম আমার সঙ্গে দেখা করার জন্য বিচলিত হয়ে পড়ল। এজন্য নৌকাতে বিরাট বড় ঢেউ তুললো, আর আমি রুহুল আমিন আমার ঘুম ভেঙে গেল। আমি আমার হাত দুটো আর নদীর পানির ভিতরে দিলাম। আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালামের সঙ্গে আমার মুসাফা হয়ে গেল, আর তিনি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আর ঢেউ বন্ধ হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, সেই বসিরাত আল্লামা জানাকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। এই আপনারা সেই বসিরাত সাব ডিভিশনের মানুষ, আপনাদেরও কপাল ভালো, নসিব ভালো, এমন এলাকার মানুষ আল্লাহ আপনাদেরকে বানিয়েছেন। বসিরাত আল্লামাকে মানেন তো আপনারা ভাই? জি, যিনি বিরাট বড় একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, যিনি মরণের পরেও কবরের ভিতরে জিন্দা, ওলিয়া উলিয়ারা তানার ব্যাপারে বলেছেন। আমার ভাইজানেরা, বসিরাত আল্লামার জীবনী আপনি পড়ে দেখবেন, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাংলাদেশে গিয়েছিলেন, আর দিনের বেলা মাহফিল ছিল। এই সময় মুজাদ্দিদুজ্জামান তিনি বললেন, বাবা তোমরা সব বসে যাও, আমি কোরআন ও হাদিস অনুযায়ী কিছু আলোচনা করব। এখন কিছু
আপনার বদমাইশ লোক, মানে যারা দাদা হুজুরকে আসলে মানে না, বশিরাট আল্লামাকে মানে না, এরা কিছু প্রশ্ন সব লিখে এনেছে, কঠিন কঠিন প্রশ্ন, যে বাংলার আবু বকর কত বড় আলেম আমরা একটু সবাই চেক করে দেখব। এখন প্রশ্নগুলো এনে বলছে হুজুর আমাদের কিছু প্রশ্ন আছে, তার জবাব দিতে হবে। এ সময় মুজাদ্দিদুল জামান বলেন, বাবা তোমরা বসো, তোমাদের সব প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। এখন যারা প্রশ্ন সব সিরিয়ালি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে নিয়ে গেছে, চিন্তা করছে যে আমরা এই প্রশ্নগুলো বলবো, তারপরে আবু বকর জবাব দেবে। এইজন্য প্রশ্নটা তারা পকেটে নিয়ে বসে আছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান মাহফিলে উঠে তিনি আর ওই এক এক করে সিরিয়াল অনুযায়ী তাদের প্রশ্নের জবাব দিয়ে ওয়াজ করা শুরু করলেন। বাবা 1 নম্বর প্রশ্ন হলো এই, তার জবাব হলো এই। 2 নম্বর প্রশ্ন হলো এটা, জবাব হলো এমনটা। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদেরই, তার জবাব হলো এই। এভাবে করে প্রশ্নের সিরিয়াল ধরে ধরে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সব জবাবগুলি তিনি দিয়ে দিয়েছিলেন। এরপরে বাংলাদেশের সাধারণ জনগণেরা অবাক হয়ে গেল, আলেমরা অবাক হয়ে গেল। এখন আমরা প্রশ্নটা তানার হাতে দিই না, অথচ সিরিয়াল অনুযায়ী কেমন করে এটা বলতে পারলেন। আমার আল্লাহ পাক তানাকে ইলমে বাতিনি চোখ দিয়েছিলেন, এ কারণে তিনি বলতে পেরেছিলেন। আমরা ছোটবেলায় পড়েছিলাম, একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ, তিনে নেত্র মানে 3টে চোখ, নেত্র মানে চোখ। কিন্তু আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠানোর আগে মায়ের পেট থেকে 2টো চোখ দিয়ে পাঠিয়ে দিয়েছে। 3 নম্বর চোখটা এটা আমার আল্লাহ এমনি দেন না, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, সালাতুত তওবা, সালাতুত তাসবিহ, সালাতুল হাজাত, সালাতুল ইস্তিখারা নামাজ আদায় করে এই রকম ইলম হাসিল করা লাগে। ও নবীর উম্মত উম্মতানিরা, ওয়াজ নসিহত শেষ হয়ে গেল। হুজুর বলেন, বাবা আসরের নামাজ আদায় করা হবে। আর আসরের নামাজ হলো গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজ সম্পর্কে প্রিয় নবী বললেন, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তির আসরের নামাজ ছেড়ে গেল ওই ব্যক্তির সারা দিনের আমাল যেন বরবাদ হয়ে গেল। এ সময় বশিরাট আল্লামা এ মজলিসে মুজাদ্দিদুল জামান বললেন, এ বাবা শ্রোতা মণ্ডলীরা, তোমাদের যাদের ওযু নাই ওযু বানিয়ে নাও, আসরের নামাজ হবে খোলা ময়দানে। আর এই নামাজের ইমামতি করবেন আমার সঙ্গে আসা বড় মাওলানা। জোরে বলেন। শরীয়তের মসলা হলো, আপনি যদি আপনার বাড়ি থেকে 48 মাইল তথা 78 কিলোমিটার চলে যান আর 15 দিনের আগে বাড়ি আসার নিয়ত রাখেন, তাহলে শরীয়ত অনুযায়ী আপনি মুসাফির। আপনি জোহর, আসর, এশা 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত করে পড়বেন, আপনি কসর পড়বেন। আর আপনি যদি ইমামতি করেন, তাহলে মুসাফির ইমাম হলে সে 2 রাকাত পড়বে আসর, জোহর, এশার নামাজ। আর বাকি যারা মুসল্লিরা মুকিম, তারা 4 রাকাত নামাজ কমপ্লিট করবে। আর মুসাফির যদি জামাতে আদায় করে নামাজ, তাহলে সে 4 রাকাতই পড়ে নেবে। আমার ভাইজানেরা, এখন এই বাংলাদেশের আলেম ওলামা বলছে, বশিরাট আল্লামা উনি তো হলেন মুসাফির মানুষ, উনি যদি ইমামতি করে আসরের নামাজ, তাহলে তো 2 রাকাত পড়বে। আর আমরা আবার পরে 2 রাকাত পড়বো। কিন্তু শরীয়তের মসলা হলো, মুকিম ইমাম যদি থাকে, মুসাফির ইমামতি করতে পারবে না। তাহলে আমরা মুকিম ইমাম আছি, আর আমাদের ইমামতি করতে না দিয়ে বশিরাট আল্লামাকে কেন ইমামতি করতে দেয়া হবে? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মুজাদ্দিদুল জামান বললেন, ইলমের জ্ঞান অনুযায়ী আমি তোমাদেরকে বলি, আজকের সব থেকে আমার পরিযোগ্য ব্যক্তি হলো বশিরাট আল্লামা। দুরূদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ, অবশ্যই।
হ্যাঁ ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও নবীর উম্মত উম্মতানিরা আল্লাহর ওলিয়া ওলিয়াদের কথা আলোচনা করলে আমার আল্লাহর রহমত গুলি এই জায়গার উপরে বর্ষিত হয় আল্লাহর ওলিয়া ওলিয়াদের রূহানি দোয়া পাওয়া যায় এই কারণে আমি ওলিয়া ওলিয়াদের মর্যাদা বলছি ও নবীর উম্মত উম্মতানিরা আর বশিরাত আল্লামা আসরের নামাজের ইমামতি করলেন আলেম ওলামারা ধরে বলল বাংলার পীর আবু বকর মুকিম ইমাম থাকার পরেও মুসাফির কি ইমামতি করতে দিল এটা ঠিক করলো না হুজুর মসলা জানে না এরকম তারা বলা শুরু করলো এ সময় আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন এ বাবা বশিরাত আল্লামা একবার বলো আজকে আসরের নামাজের জামাতে কত মানুষের সমাগম হলো এ সময় বশিরাত আল্লামা বললেন হুজুর আজকে আসরের নামাজের জামাতে ৯৯৯৯ জন মানুষের সমাগম হয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ সময় বাংলাদেশের আলেমেরা বলল এ ফাঁকা ময়দানের জনগণ কেউ তোমরা চলে যাবে না এখানে সব এক এক করে মানুষ গোনা হবে ওখানে গণনা করা শুরু হয়ে গেল আমার ভাইজানেরা 100 200 500 1000 1500 করে গুনতে গুনতে দেখা গেল ওই মজলিসে যত মানুষ এসেছিল তাদের সংখ্যাটা হলো ৯৯৯৯ জন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ সময় তার অবাক হয়ে গেল এরা বলল এটা কি করে সম্ভব বশিরাত আল্লামা কেমন করে বলতে পারলেন মুজাদ্দিদুজ জামান বললেন ও বাবা বড় মাওলানা একবার বলে দাও এক সংখ্যাটা তুমি কেমন করে বলতে পারলে সময় বশিরাত আল্লামা বললেন এ বাংলাদেশের আলেমেরা আজকে আসরের নামাজের জামাতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান থাকার জন্য এই বিরাট বড় জামাতকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল করে নেওয়ার পর এদের সংখ্যা কত আল্লাহর ফেরেশতারা আসমানে লিখে দিয়েছে আর আমি রব্বুল আলামিন দুনিয়া জমিন থেকে আসমানের দিকে তাকিয়ে দেখে দেখে আমি সংখ্যাটা তোমাদের কাছে বলে দিয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর ওলি জানা হয় আল্লাহর দেওয়াই নিয়ামতে চোখ নিয়ে উপরের দিকে তাকালে পরে আমার আল্লাহর আসমান পর্যন্ত তাদের নজরটা চলে
চলে যায়। কবরের ধারে গিয়ে কাশফুল কুবুর সবক আমাল করলে পরে কবরের হালাত কেমন, কবরবাসী কি অবস্থায় রয়েছে, আমার আল্লাহ ওলি বান্দাদের ওই ইলমে বাতিনের চোখের মাধ্যমে দেখিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আজকে আমার কাছে একটা এই চিরকুট দিয়ে একটা রিকোয়েস্ট করেছে যে হুজুর আপনি একটু হুজুরের একটু আলোচনা করুন। আমার ভাইজানেরা, সময় খুব বেশি আমার হাতে নেই, কারণ আজকে একটু ভুল বোঝাবুঝি হওয়ার জন্য আমার মানে পেরেশানির ভিতরে আজকে একটু, কারণ এই আজকের দিনে আমাকে অনেক আগে থেকে দাওয়াত করে রেখেছিল আপনার সেই কোলাঘাট থেকে আরো প্রায় 10 কিলোমিটার ভিতরে মেদিনীপুরের একটা জায়গায়। এখন যে দাওয়াত করেছে সে বেচারা আমার বন্ধু লোক, একই সঙ্গে আমরা ফুরফুরা শরীফ মাদ্রাসায় পড়াশোনা করেছি। এখন আমি বলেছি ভাই ঠিক আছে পরে লিখবো কোন দাওয়াতটা। এখন সেই দাওয়াতটা যে কোনো প্রকারে আমার ওই পুরনো খাতা থেকে আমি নতুন খাতায় তুলতে ভুলে গেছি। এখন এই ফাল্গুন মাসের 2 তারিখটা গ্যাপ ছিল, তারপরে একজন মাওলানা সাহেব ভাই আমার ফোন করলো, তাই বললাম ঠিক আছে ভাই ফাঁকা আছে, অসুবিধা নেই, দাওয়াতটা নিয়ে নিয়েছি। গত 4 দিন আগে আমার ফোন করে বলছে ভাই সেই আগামী শনিবার জলসাটা ঠিক আছে তো? আমি বলছি ভাই জলসা ঠিক তো আমার মনে পড়ছে না। বলছে সেই দাওয়াত করেছিলাম, পুরনো খাতা খুলে দেখি হ্যাঁ সত্যি তো দাওয়াত করা। আবার এদিকে কেফায়েত কাটি গ্রামে এই ভাইয়েরও আমি কথা দিয়ে ফেলেছি, সুতরাং এটা বিরাট সমস্যা। তারপরেও আমি ভাইকে বললাম যে ভাই যেহেতু কথা দিয়েছি দাওয়াত নিয়েছি, তাই আমি শত কষ্ট হলেও আমি আপনাদের ওই জলসাতে একটু অ্যাটেন্ড করব। তারপর এখান থেকে আমায় যেতে হবে সেই কোলাঘাটে, ওখানে আমার ভাইজানেরা টাইম ছিল 12টায়, আমি বলে কয়ে ওই টাইমটা আমি 1টার পরে নিয়েছি। যাই হোক মাঝখানে এই 2-2.5 ঘন্টা সময়, এর ভিতরে আমাকে অত দূর পর্যন্ত পৌঁছাতে হবে, সুতরাং আমি খুব বেশি সময় আপনাদের কাছে নেব না। যেহেতু রিকোয়েস্ট করেছে তাই আমি আপনাদের কাছে আলোচনা